এটা হলো আমাদের বাংলাদেশ, যেই দেশে 17 কোটিরও বেশি মানুষ বাস করে, যার ভিতর প্রায় 4.5 কোটির বেশি মানুষ মিডল ক্লাস। কিন্তু কে পুর বা কে মিডল ক্লাস সেটা আসলে ডিসাইড করা হয় কিভাবে? যার মান্থলি ইনকাম 3,000 থেকে 10,000 টাকার ভিতর, সে পুয়ার ক্যাটাগরিতে পড়ে, এবং যার মান্থলি ইনকাম 10,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার ভিতর, সে মিডল ক্লাস ক্যাটাগরিতে পড়ে। এবং যে রিচ, তার ইনকাম 2.5 লক্ষ টাকা থেকে আনলিমিটেড। মিডল ক্লাসের আবার 3টা ক্যাটাগরি আছে। লোয়ার মিডল ক্লাস, যার মান্থলি ইনকাম 10 থেকে 20,000 টাকার ভিতর। মিডল ক্লাস, যার মান্থলি ইনকাম 20 থেকে 60,000 টাকার ভিতর হয়। এবং সবার শেষে আসে আপার মিডল ক্লাস, যার মান্থলি ইনকাম 60,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার ভিতর হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ফিউচার অফ মিডল ক্লাস পিপল অফ বাংলাদেশ? তারা কি সামনের দিনগুলোতে আরো রিচ হবে, নাকি যত দিন গড়াবে তারা আরো নিচের দিকে নামতে থাকবে? আর এখানেই আসে সবচেয়ে বড় ইলুশন, যেটা ধরতে না পারলে বাংলাদেশের 30%-এর বেশি মানুষ যারা নিজেদেরকে মিডল ক্লাস দাবি করে আসছে, তাদের জীবন চলে যেতে পারে আরো বেশি অন্ধকারের দিকে। ধরুন, একজন ব্যক্তি জব করে মান্থলি 50,000 টাকা কামাচ্ছে, এবং আরেকজন ব্যক্তি সবজি বিক্রি করে মাসে 20,000 টাকা কামাচ্ছে। এখন এই ব্যক্তি নিজেকে মিডল ক্লাস বলবে এবং এই ব্যক্তি নিজেকে লোয়ার মিডল ক্লাস বলবে। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। এই ব্যক্তি তার ফ্যামিলিতে একা ইনকাম করে, এবং তার একটি ছেলে পড়াশোনা করে। তার স্ত্রী একজন হাউসওয়াইফ, এবং ওনার মা ও ওনার সাথেই থাকেন। তো এখন ওনার ইনকাম 50,000 না, বরং 50,000 ডিভাইডেড বাই 4, মানে 12,500 টাকা পার পারসন। কারণ এই 50,000 টাকা দিয়েই পুরো ফ্যামিলিকে চলতে হবে। আর যেহেতু 10 থেকে 20,000 ইনকাম থাকা একজন পার্সনকে লোয়ার মিডল ক্লাস ধরা হয়, সেহেতু এই ব্যক্তি বাস্তবে একজন লোয়ার মিডল ক্লাস। অপরদিকে এই ব্যক্তি মাসে 20,000 টাকা ইনকাম করে, এবং ওনার ওয়াইফ বাসায় বাসায় কাজ করে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে। তার একটি ছেলে ফুড পান্ডায় ডেলিভারি দিয়ে মাত্র 15,000 টাকা ইনকাম করে, এবং আরেকটি ছেলে জব করে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে। এভাবে করে পুরো ফ্যামিলি 60 থেকে 70,000 টাকা ইনকাম করে, মানে পার পার্সন 20 থেকে 25,000 টাকা, এবং উনি পরে মিডল ক্লাস শ্রেণীতে। আর এইটাই মিডল ক্লাস ফ্যামিলি এর সবচেয়ে বড় প্রবলেম। তারা এই ইলুশনে বাস করে যে তারা লোয়ার মিডল ক্লাসের চেয়ে ভালো আছে, এবং নিজেদের জন্য একটি স্ট্যান্ডার্ড বানিয়ে রাখে নিজের মাইন্ড, এবং পুরো জীবন সেটাকে মেনটেন করার জন্য সবকিছুতে বেশি বেশি খরচ করে। ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে, বাচ্চাদেরকে নামি দামি স্কুলে পড়ায়, এবং এইটা করে তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারে। জব ডিপেন্ডেন্সি অর সিকিউরিটি মাইন্ডসেট। আপনি যে কোনো মিডল ক্লাস ফ্যামিলিকে জিজ্ঞেস করবেন যে তারা কোনটি প্রেফার করে, জব নাকি বিজনেস? তারা বলবে জব, কারণ জব তাদেরকে সিকিউরিটি এবং ফিক্সড ইনকাম দেয়, এবং টাইম টু টাইম তাদের ইনকামও বাড়তে থাকে। বাট ওয়েট, আমরা যদি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের কারেন্ট স্যালারিকে কয়েক বছর আগের স্যালারির সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে তাদের স্যালারি ইনফ্লেশনকে বিট করতে পারে। ডিসিসিআই এর একটি স্টাডি অনুযায়ী বাংলাদেশে 2002 সাল থেকে 2022 সাল আসতে আসতে চালের দাম বেড়েছিল 300%, কিন্তু কারো ইনকাম কি 300% বেড়েছে? এই সবগুলো পণ্য আগে 10,000-এ কিনতে পারতেন আপনি, আর আপনার স্যালারি ছিল 20,000। তাই আগে আপনি এগুলোকে ইজিলি কিনতে পারতেন। আর এখন এগুলোর প্রাইস বেড়ে হয়েছে 30,000, মানে ইনফ্লেশন আপনার স্যালারি এর থেকে বেড়ে গিয়েছে। আর এই জন্যই মিডল ক্লাসটা ধনী হওয়া তো দূরে থাক, বরং মিডল ক্লাস থাকাটাও আরো বেশি চ্যালেঞ্জিং। তাই যদি আপনি জবই করতে চান, তাহলে মেক শিওর দ্যাট ইউর স্যালারি উইল রেজ অ্যাকর্ডিং টু দি ইনফ্লেশন, অর ডু সামথিং বিসাইড ইউর জব। মাথায় রাখবেন, জব অনেক বড় একটি ট্র্যাপ। পুরো জীবন কাজ করার পরে রিটায়ারমেন্টের টাইমে রিয়েলাইজ করবেন যে আপনার হাতে কিছুই বাকি নেই। কিছু কিছু মিডল ক্লাস মানুষদের আরো একটি বড় প্রবলেম হচ্ছে ওয়েস্টিং মানি অন আননেসেসারি থিংস। তারা নিজেকে ধনী দেখাতে গিয়ে আরো বেশি গরিব হয়ে যায়। কিছু মানুষ নিজেকে ধনী দেখাতে ফোকাস করে, এবং কিছু মানুষ ধনী হওয়াতে ফোকাস করে। কিছু কিছু মিডল ক্লাস মানুষ এমন এমন কিছু জায়গায় নিজের স্ট্যাটাস হাই দেখানোর জন্য টাকা খরচ করে, যেখানে এত টাকা খরচ করার কোনো সেন্সই মেক করে না। যেমন ধরেন, কোনো ভালো কোয়ালিটি এর জিনিস যদি 1,000 টাকায় পাওয়া যায়, আমরা তখন সেটাকে কিনি না। কিন্তু ওই সেম জিনিসের উপর যদি একটি দামি ব্র্যান্ডের লোগো বসিয়ে দেওয়া হয়, তখন আমরা 5,000 টাকা দিয়েও সেটাকে কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ি। আরেকটা জিনিস যেটার পিছে মানুষ নিজের পুরো জীবনের ইনকাম 4 থেকে 5 দিনে উড়িয়ে দেয়, সেটা হচ্ছে বিয়ে। এটাতে শুধু মিডল ক্লাস না, বরং লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস সব শ্রেণীর লোকেরাই অনেক বেশি খরচ করে ফেলে। অনেক মানুষজন তো লোন নিয়েও বিয়ে করে। আমাদের আশেপাশে এমন অনেক বাবা মা আছে যারা লোন নিয়ে নিজের ছেলে মেয়ের বিয়ে দিয়ে বাকি পুরো জীবন সেটাকে শোধ করে। আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি টাকা না থাকে, তাহলে কি লোন নিয়ে ধুমধাম করে ফাংশন করে বিয়ে করাটা খুব বেশি নেসেসারি? নিজে লোনের বোঝায় ডুবে না গিয়ে ছোটখাটো করে 100-200 লোক নিয়ে ফাংশন করলেই তো। একইভাবে অনলাইন শপিংয়েও মিডল ক্লাসরা অনেক বেশি টাকা খরচ করে। প্রতি বছর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে অনলাইন শপিং সাইটগুলো অনেক বড় বড় সেল দেয়।
লক্ষ লক্ষ মানুষ পুরো বছর এই সেলগুলোর জন্য ওয়েট করে এবং এই সেলগুলো দেখার সাথে সাথে প্রোডাক্টগুলো কিনে ফেলে। এখন এখানে লাভ তো হয়, কিন্তু প্রবলেম তখন হয় যখন মানুষজন লোভে পড়ে আননেসেসারি জিনিসগুলো কিনে ফেলে। আপনার মনে হবে যে আপনি 10,000 টাকার জিনিসটি 6,000-এ কিনে ফেলেছেন, এতে করে আপনি 4,000 টাকা বাঁচিয়েছেন, কিন্তু বাস্তবে আপনি 4,000 টাকা বাঁচাননি, বরং 6,000 টাকা নষ্ট করলেন, কারণ ওই জিনিসটার আপনার দরকারই ছিল না। আপনার কি মনে হয় এই কোম্পানিগুলো আমাদের লাভের জন্য এই সেলগুলো দেয়? মোটেও না। ধরুন একটি ফোনের প্রফিট 1,000 টাকা এবং এটির 3,000টি ইউনিট সেল হলো, মানে টোটাল 30 লাখ টাকা প্রফিট হয়েছে। এখন যদি ওনারা প্রফিট 1,000 থেকে 500 করে ফেলে এবং ফোনের প্রাইসও 500 কমিয়ে ফেলে, তখন মানুষ দেখে ফোনের প্রাইস কমে গেছে এবং হুমড়ি খেয়ে ফোনটি কিনতে থাকে। তখন ফোন 10 থেকে 15,000 ইউনিট সেল হলো। এখন প্রফিট কম থাকার ফলেও সেল বেশি, তাই নেট প্রফিট দাঁড়ায় 50 থেকে 75 লাখ টাকা পর্যন্ত। আর এই ট্রিকটাই খেলা হয় আপনার পকেট থেকে টাকা বের করার জন্য। আমি আপনাকে অনলাইন শপিং করতে না করছি না, আপনার কাছে টাকা থাকলে আপনি সেটা দিয়ে যা খুশি কিনেন। লাস্টে শুধু এইটুকুই বলবো যে ফেক ইট টিল ইউ মেক ইট মেন্টালিটি বাস্তবে তিলে তিলে আপনাকে ধ্বংস করছে। ডোন্ট লুক রিচ, বি রিচ। নিজেকে ধনী দেখাতে ফোকাস না করে ধনী হওয়াতে ফোকাস করুন। যতদিন পর্যন্ত আপনার মান্থলি ইনকাম 2 থেকে 10 লাখ টাকা পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত শুধু নিজের প্রয়োজনের জিনিসে খরচ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাশরুর ইসলাম, ইওর ডেইলি ডোজ অফ নলেজ।